যাতে সবজির কাঁচা গন্ধটা না থাকে। এরকম ভালো করে একটু ভেজে নিতে হবে এবং তারপরে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো। এই রান্নাটা খুবই সহজেই হয়, রুটির সাথে খেতেও খুবই ভালো হয়। বেশি মশলা ইউজ করি না, কারণ মশলা স্বাস্থ্যের পক্ষে ভালো না। এই যে মশলাটাও কষিয়ে এসেছে, এবার এখানে প্রয়োজন মতো জল দিয়ে দেব। খুব সহজেই হয়ে যায় এবং বেশি মশলা ছাড়া। এই যে কষানো হয়ে গেল, এবার জল দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। রুটির সাথে এরকম হালকা পাতলা তরকারি হলে ভালোই লাগে। এই যে আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নমস্কার।